সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যাদের ছোট মুরগির বাচ্চা এখন আছে বা যাদের মুরগির বাচ্চা উঠবে, এই আষাঢ় মাসের দিনে অর্থাৎ এই বৃষ্টির সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। বিশেষ করে বৃষ্টির পানিতে যদি মুরগির বাচ্চাগুলো ভিজে বা ভিজতে থাকে বা পানিতে মুরগির মায়ের সঙ্গে যদি ভেজে, সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলোর কিন্তু বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিচ্ছে। বিশেষ করে ঠান্ডা এবং জ্বরের, যেহেতু আমরা মুরগিগুলো ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে। শুধু যে দেশি মুরগিরই হচ্ছে কথা কিন্তু এমন না। ফার্মি মুরগি, সোনালি মুরগি, লেয়ার মুরগি, আপনার যে মুরগিটাই থাকুক না কেন, এখন কিন্তু সব মুরগিরই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই চিকিৎসাটা কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলতেছি। আপনারা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে কিন্তু চিকিৎসা দিতে পারবেন ইনশাল্লাহ। যদি আপনারা ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা দেন, সেটাও কিন্তু আপনারা খুব সহজেই পারবেন। আবার যদি মনে করেন যে আমি ওষুধ দিয়ে চিকিৎসা করব, সেটাও কিন্তু আপনারা পারে। তে এই সময় অর্থাৎ এই বৃষ্টির সময় প্রধান যে সমস্যাটা, সেটার জন্য অবশ্যই আপনারা ঘরোয়া পদ্ধতিতে যদি চিকিৎসা দিতে চান, সেক্ষেত্রে আপনার ঘরে থাকা যে আদার রসটা আছে এবং আপনার ঘরেতে যে লেবুটা আছে, এই আদা এবং লেবু যদি সকালবেলা আদা দেন, তাহলে দুপুরবেলা অথবা বিকেলে আপনারা অবশ্যই আদার রসটা খুব সহজে কিন্তু আপনারা দিতে পারবেন। আর এইভাবে যদি আপনারা দেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার যে কোনো মুরগি হোক না কেন সুস্থ থাকবে 12 মাস ইনশাল্লাহ। আর আপনারা খুব সহজেই কিন্তু এই চিকিৎসা পদ্ধতিটা আপনার মুরগিকে দিতে পারবেন। আর যারা খামার করতে চাচ্ছেন, আমি তাদেরকে একটা উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দেখাবো। যারা খামার করতে চাচ্ছেন তাদেরকে আমি উদাহরণস্বরূপ একটা বিষয় দেখাবো। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনলি মাত্র এই জায়গা যে বাগানটা দেখতেছেন, কলার বাগানটা, এই জায়গায় কিন্তু অনলি মাত্র আমি একটা গাছ লাগাইছিলাম। তে একটা গাছ থেকে কয়েক মাসের ব্যবধানে, কয়েক মাস বলতে কয়েক বছর, এখন কিন্তু 3টা কলা গাছ ফলেছে একসঙ্গে, 3টাতে কিন্তু কলা আছে। কিন্তু গাছটা কিন্তু আমি অনলি মাত্র একটা লাগাইছিলাম। আমি আপনাদেরকে এই জন্য বলতেছি, যারা খামার করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা একটা দেশি গরু দিয়েও কিন্তু খামার করতে পারবেন খুব সহজে। সেক্ষেত্রে একটা দেশি গরু বা আপনি যদি মনে করেন যে ছাগলের খামার করব, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা ছাগল বা 5টা ছাগল দিয়ে আপনারা খুব সহজে কিন্তু করতে পারবেন। আমি একটা বা 2টার কথা বলতেছি এই জন্য, সবাই কিন্তু এক লেভেলের অর্থনৈতিক অবস্থাটা কিন্তু ভালো থাকে না। এই জন্য কিন্তু আমি আপনাদেরকে বলতেছি যে আপনাদের টাকা অনুযায়ী কিন্তু আপনারা খামার করবেন। আর আমি বলতেছি বলে সেজন্য আপনারা হাজার হাজার টাকা এই জায়গায় ইনভেস্ট করবেন, কথা কিন্তু এমন না। আপনারা আগে জানবেন রোগবালাই সম্পর্কে এবং অভিজ্ঞতা অর্জন করে তারপরে আপনারা খামার করলে অবশ্যই সফলতা আসবে। আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকে এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।